আমরা এখন এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটা 3.2 আমরা বলি, ডিজিটাল ডিভাইস, যে অংশটি সেই অংশের বহু নির্বাচনী প্রশ্ন আমরা সমাধান করব। এখানে আমাদের এই প্রশ্ন, সকল প্রশ্ন এখানে 2019 সালে আসা বিভিন্ন বোর্ডের প্রশ্ন, সেই প্রশ্ন আমরা সলভ করবো। তো আমরা 1 নম্বর কোশ্চেনটি আমরা দেখো। 1 নম্বর কোশ্চেনটিতে যেটা বলা হয়েছে যে এফ সমান আর বার এস প্লাস আর এস বার। আমরা সকলেই লজিক গেট সম্পর্কে আমার ধারণা আছে। আমরা জানি যে আমাদের মোট লজিক গেট হচ্ছে 7টি। হুম। মোট 7টি, ঠিক আছে। এগুলোকে যদি আমরা নাম বলি তাহলে আমরা এক পাশ থেকে বলতে পারি অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট, ন্যান্ড হুম। গেট, এক্স অর গেট, এক্স নর গেট। ঠিক আছে, এই মোট 7টা আমাদের লজিক গেট আছে। এখন এখানে আমাদের যে সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণটি আসলে কোন গেট প্রকাশ করে? আমরা সকলেই জানি যে আমাদের এখানে দুটি চলক নিছে। এখানে এখানে আর একটি চলক, আর হলো এস একটি চলক। তো আর একটি চলক আর এস একটি চলক, আমরা ইনপুট যদি আমরা এফ এফ মনে করি, তাহলে ওয়ার গেটের ক্ষেত্রে কি হয়? ওয়ার গেটের ক্ষেত্রে হয় হলো আর প্লাস এস, কেননা এখানে দুটি, এখানে ইনপুট নেওয়া হয়েছে। ওয়ার গেট বলতে যোগ বোঝায়, আর অর এস বা আর প্লাস এস। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? এফ ইজ ইকুয়াল টু কত? আর এস। ঠিক আছে। আচ্ছা, নট গেটটা আমরা জানি এখানে ইনপুট একটা, আউটপুট একটা। সকল গেটের ক্ষেত্রেই, একমাত্র নট গেট বাদে সকল গেটের ক্ষেত্রে ইনপুট এক বা সরি, একাধিক হয়, দুই বা ততোধিক হয়। একাধিক মানেই হলো দুই বা ততোধিক। আর একমাত্র শুধু নট গেটের ক্ষেত্রে ইনপুট একটি হয়, আর সকল গেটের ক্ষেত্রেই আউটপুট একটি হয়। যাই হোক, আমাদের অর গেটের ক্ষেত্রে হলো এফ ইজ ইকুয়াল টু আর প্লাস এস, অ্যান্ড গেটের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আর এস। আর নর গেটের ক্ষেত্রে কি হবে? নর গেটের ক্ষেত্রে হয় হলো আর প্লাস এস, তার বার, হোল বার। আর ন্যান গেটের ক্ষেত্রে কি হয়? এফ ইজ ইকুয়াল টু কত হবে এখানে? এফ, এফ ইজ ইকুয়াল টু কত হবে? আর এস, তার হোল বার। এক্স অর গেটের ক্ষেত্রে কি হয়? এফ ইজ ইকুয়াল টু কত হয়? আর বার এস প্লাস আর এস বার। আর এক্স নর গেটের ক্ষেত্রে কি হয়? এফ ইজ ইকুয়াল টু আর বার এস বার প্লাস কত? আর এস। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আর বার প্লাস এস প্লাস আর এস বার, এটা মানেই হলো আমরা জানি এক্স অর গেট। ঠিক আছে। এক্স অর গেটের মূল সমীকরণ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কি হয়? আর এক্স অর এস। আর এক্স অর এক্স, এটাকে আমরা এই মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করলে কি লিখি? এফ ইজ ইকুয়াল টু কত? আর বার এস প্লাস আর এস বার। ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলছে এফ ইজ ইকুয়াল টু আর বার এস প্লাস আর এস বার। তাহলে এটা কোন গেট প্রকাশ করে বলো তো? এখানে যে 4টা গেট দেওয়া আছে, তাহলে কোন গেট প্রকাশ করে? আমি কি বললাম? কেউ একজন বলো। তাহলে এটা কোন গেট প্রকাশ করে? হুম। এটা হলো ওয়ার গেট, এটা হলো অ্যান্ড গেট, এটা হলো নর গেট, এটা হলো ন্যান্ড গেট, এটা হলো কি? এক্স অর গেট। এটাও এক্স অর গেট, এটা একই জিনিস। আর এটা হলো কি? এক্স নর গেট। এবং এটা এই যে আর এক্স অর এস, তার হোল বার। হ্যাঁ, এটা এক্স নর, এটাও এক্স নর, এটাও এক্স নর, এটা এক্স অর, এটাও এক্স অর। তাহলে আমাদের এখানে এফ ইজ ইকুয়াল টু আর বার এস প্লাস আর এস বার। তাহলে এটা কোন গেট প্রকাশ করে? নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট? বলো কোনটা? আচ্ছা, এক্স কেউ একজন অর বলো। গেট। হ্যাঁ, কোনটা হবে? এক্স অর গেট স্যার। এক্স অর গেট। এটা বললেই তো হয়, এক্স অর গেট। ঠিক আছে। তাহলে এটা কোন গেট? এক্স অর গেট। এক্স আমরা অর কি গেট। ক্লিয়ার এ ব্যাপারে? সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো। না ক্লিয়ার হলে জি বলতে স্যার। হবে।
ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। জোরে বলতে হবে। জি স্যার, জি আচ্ছা জি আচ্ছা জি স্যার, আচ্ছা। স্যার। জি স্যার। জি স্যার। এবং এটা আসে কিভাবে? এটা আমাদের সত্য সারণী থেকে আসে। আমি সত্য সারণীটি একটু দেখা দিই তোমাদের, একটু ডিপলি একটু বোঝানোর চেষ্টা করি, একেবারে যাতে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য হয়ে যায়। দেখো এখানে আমাদের, মা কলম নিছো মামা? কথা বলবো না কেউ, এটা আমাদের হচ্ছে ইনপুট, এখানে কি আউটপুট। ইনপুটে হলো এস একটা, আরেকটা হচ্ছে কি, সরি এখানে আর নেই, প্রথমে এটা এস দিলাম। আর এফ ইজ ইকুয়াল টু কত হবে? এই যে আর বার এস প্লাস আর এস বার। তাহলে এখানে আমাদের এই সমীকরণটা হবে, এই সত্য সেনটা এরকম হবে। খেয়াল করো, তাহলে আমাদের আমরা সাজাই কি হবে? 0 1 0 1, এখানে 0 0 1 1। এক্স অর গেটটা হলো বিজোড় সংখ্যক, ইনপুট এক বা শূন্য হলে তখন আউটপুট এক হয়, মানে এখানে এই যে 1 এখানে কত 0, এখানে কত 0। দেখো এই যে আর এর মান কত? এখানে 0, আর এর মান 0, তার মানে এখানে আমাদের মেইন টার্মটা কি? আর এর মান 0। তাহলে 0 এখানে এক আসছে কখন? এক এক কখন আসবে? যখন এই আর এর মান 0 এর পরিবর্তে যখন আমরা এক নিয়ে আসতে পারবো। আর এর মান 0 করতে এক কখন নিয়ে আসতে পারি? আর বার যখন দেবো তখন এর মান এক হবে। আর এখানে কত এস, এর গুণ করলে আমাদের এক হবে। এরপর প্লাস, এখানে দেখো এক কিভাবে আসছে? আর সরাসরি এখানে, আর এখানে এস এর মান 0 আছে, তাহলে এস এর মান তো এক নিয়ে আসতে হবে। 0 কে নট করলে তো এক হয়, তাহলে এখানে এস এর যে বার দিলেই তাহলে আমাদের যে এক হয়ে যাবে। তাহলে এই যে এফ ইজ ইকুয়াল টু কি হবে? আর বার এস প্লাস আর এস। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর প্রশ্নে আমাদের তাহলে আমাদের কি হবে? এখানে এক্স অর গেট। ক্লিয়ার সবাই? এটা আমাদের এক্স অর হুম। গেট। ওকে, আমরা নেক্সটে চলে যাই। কথা বলবো না কেউ, যখন আহ, কেউ কথা বলতে চাইলে অবশ্যই ভালো মতো কথা বলবো, এমনি তোমরা নিজেরা কথা বলবো না। আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমাকে বলবে, নক দিবে। এরপরে দেখো, কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? এখানে অনেকগুলো উপপাদ্য রয়েছে, কোনটা মৌলিক উপপাদ্য? আচ্ছা, মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা জানি, দেখো লজিক্যাল অরে কি আছে? লজিক্যাল অরে আছে, এখানে ছোট হাতের দিয়ে প্রকাশ করছে তো কোনো সমস্যা নাই, ছোট হাতের বড় হাতের আমরা একইভাবে লিখতে পারি। আমি বড় হাতের এখানে দেখাই। লজিক্যাল অরে আছে এ প্লাস জিরো সমান এ, এ প্লাস ওয়ান সমান ওয়ান, এ প্লাস এ সমান এ, এ প্লাস এ বার সমান ওয়ান। এরপর লজিক্যাল নটে কি আছে? সরি, লজিক্যাল অর লজিক্যাল নটটা আমার পরে নেই, লজিক্যাল আমরা অ্যান্ড আগে নেই, অ্যান্ড আগে। অ্যান্ডে কি আছে? এ ইন্টু জিরো সমান জিরো, এটা ইন্টু এ ইন্টু ওয়ান সমান এ, এ ইন্টু এ সমান এ, এ ইন্টু এ বার সমান জিরো। আর এরপর লজিক্যাল, লজিক্যাল নটে কি আছে? লজিক্যাল নটে আছে এ ডাবল বার সমান এ। এখন দেখো এখানে কোনটা মিলে? এ প্লাস ওয়ান সমান এ, এরকম কোনো কিছু আছে এখানে? প্লাসের এখানে আছে? দেখো এগুলো কিন্তু আমরা এন্ড, আমরা এই গুণটাও নিচ্ছি, নটও নিচ্ছি। যদিও আমাদের এখানে এই দুইটা না লিখলেও চলতো, যেহেতু আমাদের এখানে সব প্লাস একটা দেওয়া, শুধু আমরা প্লাস একটাই দেখ। এ প্লাস জিরো সমান এ, এখানে এ প্লাস জিরো সমান এ, এরকম আছে কোনো কিছু? এ প্লাস জিরো সমান এ, এখানে কোনো কিছু আছে? এ প্লাস জিরো সমান এ, একজন বলো, এখানে আছে এ প্লাস জিরো সমান এ আছে? যে কোনো একজন বলো এখানে এ প্লাস জিরো সমান এ আছে কিনা, এটা বলতে চাচ্ছে, বলছি আমি, প্রশ্ন করছি তোমাদের। এখানে এ প্লাস জিরো সমান এ আছে কিনা এটা কেউ বলো। নাই স্যার। নাই, এটা বললেই তো হয়। আচ্ছা তাহলে এটা নাই। এরপরে এ প্লাস এ সমান এ, এখানে কি? এখানে সরি, এখানে এ প্লাস ওয়ান সমান এ, সরি ওয়ান, এ প্লাস ওয়ান সমান ওয়ান এখানে আছে? এ প্লাস ওয়ান সমান ওয়ান আছে কি? না স্যার, আছে? নাই নাই নাই। স্যার নাই। না। এ প্লাস এ সমান এ, এটা আছে? আছে স্যার, আছে, আছে এটা আছে। তার মানে এটা কোনটা? আছে। এটা খ নম্বর, এটাই আমাদের সঠিক অ্যান্সার। এ ও, প্লাস এ বার সমান ওয়ান, এটা নাই এখানে। লজিক্যাল ওর ঠিক আছে, তার মানে এটা নাই। নাই। তার মানে কি? এ প্লাস এ সমান এ, এটা আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে কি এটা? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে বুঝছি। আচ্ছা আচ্ছা, স্যার। এটা গেল। এরপর আসো 3 নম্বর, দেখো 3 নম্বর কি বলছে? বলছে যে ওয়াই সমান এ বার বি প্লাস সি।
এই বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে কয়টি মৌলিক গেট দরকার? তাহলে আমাদের এখানে এখানে আমাদের চলক আছে তিনটা। আচ্ছা, তাহলে আমরা দেখো এ বার, এ বার নিলাম। দেখো এ বার মানে এ নট গেট, তাই না? এ নট, এর সাথে আছে কি বি গুণ আকারে আছে। তাহলে বি যে গুণ আকারে, ওই যে গুণ করলাম, ভালো করে নিই দেখো, গুণ মানে যেটা এন্ড গেট। তাহলে এই যে এটা হলো কি এ বার বি, এরপরে আবার তার কি আছে সির সাথে, আবার এটা কি আছে, সির সাথে কি এটা, এ বার বির সাথে সির সাথে সি কি যোগ আকারে আছে। যোগ মানে হলো কি অর, এই যে অর। তার মানে এটা হলো এ, এটা এ নট, এটা হচ্ছে কি বি, এটা হলো কি সি। তাহলে আমাদের এখানে ওয়াই সমান এ বার বি প্লাস সি। তাহলে এখানে কয়টা গেট ব্যবহার করছি? এই একটা, দুইটা, তিনটা। তাহলে মোট কয়টা মৌলিক গেট ব্যবহার করছে এখানে? তিনটা। তিনটা। কয়টা? তিনটা। তিনটা স্যার, জোরে তিনটা। কথা বলতে হবে, বুঝছো? জোরে বলবা। এখানে আমরা কয়টা ব্যবহার করছি মৌলিক গেট? তিনটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো তিনটা। তিন। ওকে, নেক্সট। চারে দেখো, এখানে কি এফ এর মান বলছে। দেখো এইটা তো আমাদের এ, আর এখানে যেটা এখান দিয়ে যেটা আসবে, যেখান দিয়ে যেটা আসছে, এটা হলো এ নট। তাহলে এখানে আমাদের সরাসরি তো এ আছেই, এই একটা এ তো আছেই। আর এই এ কে আমরা এখান দিয়ে নট দিয়ে নিছি। তাহলে এখানে আছে এ, এখানে আছে এ নট। আচ্ছা, এটা আমি একটু বিশ্লেষণ করে দেখো। এটা হলো এ, আবার এই এ কে আবার এখান দিয়ে নিছি, এখান দিয়ে নট গেট দিয়ে নিছি, এই যে। তাহলে এখানে এ আছে আর এখানে কত এ নট। এই এ কে যখন নট গেট দিয়ে তখন নট হয়ে গেল। আচ্ছা, এরপর কি বলছে এখানে যোগ, এই যে যোগ। আচ্ছা, যোগ করলে কি হয়? এ প্লাস এ নট। এরপরে যোগের পরে আবার এখানে মাথায় কি দেওয়া আছে? গোল দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। তার মানে কি এটা কি হয়ে গেল? নর হয়ে গেল। তার মানে নর, এটা এটা দেওয়া মানে কি? এটা দেওয়া মানে হলো এর উপরে আরেকটা এ নট দেওয়া। আমাদের এখানে ছিল, এখানে ও, দেখো এখানে পুরাটা এ, পুরাটার উপরে নট হ্যাঁ এই দেওয়া। এ কে যখন এটা দিয়ে নিলাম তখন এ নট, এ প্লাস এ নট, তার উপর কি নট। তার মানে কি এ প্লাস এ নট মানে কি? আমরা কি জানি, একটু আগে আমরা দেখলাম এ প্লাস এ নট মানে কি। আমরা লজিক্যাল ওয়ারে দেখলাম এ প্লাস এ নট মানে হলো ওয়ান। তাহলে এ প্লাস এ নট মানে যদি ওয়ান হয়, তাহলে ওয়ানের উপর কি হবে? ওয়ান নট নট। মানে জিরো। ওয়ানের উপর নট মানে কি? জিরো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত এখানে? জিরো। জিরো। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, নেক্সট চলে যাও। 5 নম্বরে কি বলছে? 5 নম্বর বলছে যে 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত। আচ্ছা, আমরা এনকোডারের হিসাবটা আগে জানি, পরে ডিকোডারের হিসাবটা নিই। আমাদের এনকোডারের ক্ষেত্রে, এনকোডারের ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে 2n সংখ্যক, আউটপুট হচ্ছে n সংখ্যক। আর ডিকোডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে n সংখ্যক, আউটপুট হচ্ছে 2n সংখ্যক। তাহলে আমাদের এখানে বলছে ডিকোডারের কথা, তাই না? ডিকোডারের কথা যদি বলে, ইনপুট বলছে 5টা, তার n এর মান যদি আমরা 5 নেই, তাহলে আমাদের আউটপুট কত হবে? 2 এর উপর 5। তাহলে 2 এর উপর 5 মানে কি? 2 এর উপর 5 মানে 2 কে আমরা 5 বার নেবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে কত হলো? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? 32। ক্লিয়ার সবাই? 32। জি স্যার। আচ্ছা, কথা বলবা, বুঝছো? কথা বলতে হবে, কথা বললে তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমি নিজে ক্লিয়ার হলাম যে আসলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপর দেখো 6 নম্বর দেখো, বলছে যে কোন ডিজিটাল বর্তনী এন সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। দেখো তো এটা কি? এন সংখ্যক ইনপুট আগে কি বললাম? ডিকোডারের ক্ষেত্রে বললাম না? ডিকোডারের ক্ষেত্রে কি বললাম? ডিকোডারের ক্ষেত্রে বললাম এন সংখ্যক টু ইনপুট, এন টু এন আউটপুট 2n সংখ্যক। তাহলে তো ডিকোডার হবে এটা, তাই না? এন ওই হলো গিয়ে আগেরটাই, ইনপুট, আউট হলো এন। তাই না? তাই বললাম আউটপুট ডিকোডারের এন ক্ষেত্রে বললাম ইনপুট। না এন সংখ্যক ইনপুট, আউটপুট হচ্ছে 2n সংখ্যক। ডিকোডারের ক্ষেত্রে বললাম না একটু আগে, আগেরটা তো ডিকোডারই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ডিকোডার। কথা বলতে হবে কিন্তু।
যত হ্যাঁ বেশি স্যার কথা বুঝছি। বলবে তার তত বেশি উত্তর সে ভালো মতো বুঝতে পারবে। এখানে আসো, কোনটি মৌলিক গেট নয়? আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটা। মৌলিক গেট হচ্ছে তিনটা: ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট। ঠিক আছে? নট গেট। তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে। তাহলে এই তিনটার বাইরে যেটা থাকবে সেটাই হচ্ছে মৌলিক গেট নয়। ওয়ার গেট মৌলিক ওর গেট, গেট, নট তারপরে হচ্ছে কি অ্যান্ড গেট মৌলিক গেট, নট গেট মৌলিক গেট। এই যে গেট। অর অ্যান্ড নট, এই তিনটেই মৌলিক গেট। তাহলে বলছে কোনটি মৌলিক গেট নয়, তার মানে কি নর গেট মৌলিক গেট নয়। ঠিক আছে? আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটা: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর হুম। সার্বজনীন গেট হচ্ছে দুইটা: ন্যান গেট, নর গেট। আর বিশেষ গেট হচ্ছে তিনটা, সরি দুইটা। বিশেষ গেট কয়টা? দুইটা: এক্স অর গেট, এক্স নট। হুম। তাহলে আমাদের মৌলিক গেট হচ্ছে স্যার তিনটা: মৌলিক অর তিনটে। গেট, অ্যান্ড গেট, নট গেট। কেউ কিছু বললা? জি স্যার মৌলিক তিনটা না। হ্যাঁ, মৌলিক তিনটাই, যে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। কিন্তু আমাদের এখানে হচ্ছে মৌলিক গেট নয় কোনটা। তাহলে কোনটা মৌলিক গেট নয়? হুম। তাহলে অর গেট তো মৌলিক গেট, অ্যান্ড গেট মৌলিক গেট, নট নট গেট গেট। মৌলিক, কিন্তু মৌলিক গেট নয় হচ্ছে নর গেট। তার মানে আমাদের খ নম্বর হচ্ছে জি উত্তর। স্যার। ক্লিয়ার? স্যার। জি স্যার স্যার। 6 নম্বর কোশ্চেন কি স্যার পড়াইছেন? করাইছি, দেখো। রেকর্ড ক্লাস তোমরা পাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো, মৌলিক লজিক গেট কয়টি? মৌলিক, এর আগে কিন্তু আমরা করলাম মৌলিক লজিক কয়টা, কয়টা লিখছিলাম এখানে? কয়টা লিখছিলাম? মৌলিক গেট কয়টা লিখছিলাম? তিনটি। 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 তাহলে এখানে বলছে মৌলিক লজিক গেট কয়টি, তাহলে কোনটা হবে? সঠিক উত্তর কত? তিনটি তিন। স্যার। তিন। তিনটি। ক্লিয়ার? ক জি নাম্বার স্যার। ওকে। এরপরে দেখো, পরেরটা দেখো, আমরা চলে যাই। এইখানে আসো, এখানে আমাদের অনেক হিসাব আছে। নর এর আউটপুট শূন্য হবে কখন? দেখো, নর এর আমরা একটা সত্য সারণী তৈরি করবো। সবাই একটু মনোযোগ দেবে এখানে। আমরা একেবারে বিষয়টা একটু বি- বিস্তারিত করার চেষ্টা করবো। ইনপুট, এখানে আউটপুট। অর এর বিপরীত হচ্ছে নর। সরি। আচ্ছা, এখানে মনে করো এ একটা ইনপুট নিলাম আর বি একটা নিলাম। তাহলে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের কম্বিনেশন হচ্ছে চারটা হবে: একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এটা যদি আমরা যোগ, প্রথমে আমরা যোগ নেবো, যেহেতু নর বলছে, যেহেতু এখানে নর বলছে, নর মানে হলো কি অর প্লাস নট। তাহলে এখানে আমরা আগে এ আর বি যোগ করবো। এ আর বি যোগ করলাম। তাহলে এ আর বি যোগ করলে এখানে আমাদের দেখো, এখানে 0 1 0 1, এখানে কি 0 0 1 1। তাহলে শূন্য আর শূন্য যোগ করলে ওয়ান। শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক। এখানে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা, কিন্তু মাথায় রাখতে হবে। এক। এটা কিন্তু বাইনারি যোগ না, যে এক আর জি এক স্যার। যোগ করলে শূন্য হবে হাতে এক, এটা এটা না, কিন্তু এটা দুই কিন্তু হবে। এক আর এক যোগ করলে এক হয়। হ্যাঁ। আচ্ছা, এখন আর নর বলতে বোঝায় এর উল্টাটা। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি, এই যে উপরে নট, তার উল্টাটা। উল্টা মানে হলো, এখানে জিরো আছে, এখানে এক হবে। এখানে এক আছে, এখানে জিরো জি হবে। স্যার। এখানে এক আছে, এখানে জিরো হবে। এখানে এক আছে, এখানে জিরো হবে। তাহলে এটা কিন্তু নর গেটের কিন্তু আমরা ওয়ান সূত্র জিরো সারণী জিরো তৈরি করলাম। জিরো এখন আমাদের এখানে এক নম্বর বলছে সবগুলো ইনপুট এক। বলছে নর এর আউটপুট শূন্য হবে যখন সবগুলো ইনপুট এক। এই যে সবগুলো ইনপুট এক, একের জন্য আউটপুট শূন্য হয়েছে, এই কথাটা সত্য। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে সবগুলো ইনপুটে শূন্য। দেখো, সবগুলো ইনপুটে যখন শূন্য, তখন আউটপুট এক হয়েছে। তার মানে এটা ভুল কথা। তাহলে এটা আমাদের ভুল, বুঝছো? এটা সবগুলো ভুল। ইনপুট আর শূন্য। যে কোনো একটি ইনপুট এক, খেয়াল করো, যে শূন্য। কোনো একটি ইনপুট এক, এই কথা বলো না, যে কোনো একটি ইনপুট এক। তাহলে দেখো, এখানে এই যে একটা, দুইটার মধ্যে একটা ইনপুট এক, তাতেও শূন্য হয়েছে। আবার এখানে এই দুইটার মধ্যে একটা ইনপুট এক এক, তাতেও শূন্য হয়েছে। তার মানে তিন নম্বরটাও সঠিক। তাহলে সঠিক কোনটা কোনটা? এক আর তিন। তাহলে ওটা খ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, এটা বুঝতে পারছো কিনা? আগে নর গেটের তোমাদের সত্য সত্যটা বুঝতে হবে। তাহলে আমাদের নর গেটের যে আউটপুটটা যেখানে আসছে, এই আউটপুটে এক, দেখো বলছে যে সবগুলো ইনপুটে এক। দেখো, সবগুলো ইনপুটে যে একটা এক, এটাও এক। এই এ আর বি তো ইনপুট, এ আর বি ইনপুট হওয়ার কারণে তাহলে এখানে এক, এখানেও এক। তার মানে কি ইনপুট সবগুলো যখন এক হয়েছে তখন আউটপুট শূন্য। বলছে যে নর এর আউটপুট শূন্য হবে যখন সবগুলো ইনপুটে এক। তার মানে এই কথাটা সত্য।
এরপর হচ্ছে যখন সবগুলো ইনপুটে শূন্য, এই যে সবগুলো ইনপুটে যখন শূন্য, তখন আউটপুটে এক আসছে, তার মানে কথাটা সত্য না। আচ্ছা, আবার যে কোনো ইনপুট একটা ইনপুটে এক, হ্যাঁ অবশ্যই। এই যে এই দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট এক, আবার এই দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট এক, তখন এই যে শূন্য আসছে, শূন্য আসছে। তার মানে আমাদের সঠিক উত্তর হলো এখানে 1 আর 3। হুম। ক্লিয়ার তো না? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, এরপর দেখো ক্লিয়ার আমাদের, ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, 10 নম্বরে দেখো। 10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে যে উভয় ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় কোন গেটে? এখানে তিনটা দেওয়া আছে, ন্যান্ড, নর, এক্স নর। ঠিক আছে, উভয় ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়। এটা আসলে আমাদের যে যত বেশি প্র্যাকটিস করে তার তত বেশি মনে থাকে। ঠিক আছে, যেমন এটা আমি ইনস্ট্যান্ট এটা অ্যান্সার করতে পারবো, কিন্তু তোমাদের আমার বোঝায় দিতে হবে। ঠিক আছে, আমি তিনটেরই সত্য সারণী তৈরি করে আমি বোঝায় দেবো। দেখো, খেয়াল করো, এখানে এ আর বি ইনপুট দিলাম, এটা এক্স দিলাম। আমি প্রথমে ন্যান্ড করবো। ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড এর বিপরীত, তাই না? আচ্ছা, তাহলে শূন্য এক, শূন্য এক, এখানে কত? শূন্য শূন্য এক এক। আচ্ছা, অ্যান্ড করলে কি হবে? অ্যান্ড করলে আমাদের এখানে শূন্য আর শূন্য গুণ করলে কি হয়? শূন্য হয়, এটা তো সবাই জানি, তাই না? শূন্য শূন্য গুণ করলে শূন্য হয়। কিন্তু তার বিপরীতটা কি হবে? শূন্যের বিপরীত কত হয়? এক হয়। আবার শূন্য আর এক গুণ করলে শূন্য হয়। শূন্য আর এক গুণ করলে শূন্য হয়, শূন্য আর এক আমরা যদি অ্যাড করি তাহলে শূন্য হয়। তাহলে শূন্যের বিপরীত কত? এক। এক। আবার এখানে এক আর শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্য। কিন্তু শূন্যের বিপরীত ওয়ান। নিলে কি হয়? এক। আবার ওয়ান। এক আর এক গুণ করলে এক হয়, তাহলে এই একের বিপরীত বিপরীত নিলে শূন্য। কি হয়? শূন্য হয়। শূন্য। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করো, উভয় ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়। দেখো, উভয় ইনপুট এক, এখানেও এক, এখানেও এক। দেখো, এখানেও এক, এখানেও এক। তাহলে দুটি ইনপুটই এখানে কি? এক। এই জন্য আউটপুট কত হয়েছে? শূন্য হয়েছে। তার প্রথমটাই কিন্তু শূন্য। আমাদের হয়ে শূন্য। গেছে, হ্যাঁ। দেখো, তাহলে আউটপুট কত? শূন্য হয়েছে, রাইট। রাইট। উভয় ইনপুট যখন এক, তখন আউটপুট শূন্য হয়েছে। তাহলে এটা আমাদের কি, কোনটা করলাম আমরা? ন্যান্ড করলাম। অ্যান্ড এর নট হচ্ছে ন্যান্ড। তার মানে আমাদের 1 নম্বরটা ঠিক আছে, ন্যান্ড ঠিক আছে। এবার নরে যাই। নরে নরে যে একটু আগে করলাম আমরা, যেটা ওটা নর। আমি এটা সংক্ষিপ্ত লিখতেছি, দেখো। এখানে এ, এখানে বি, এখানে কত? এক্স। এটা মনে করো নর। তাহলে এখানে আমাদের কয়টা লিখতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা হচ্ছে। 0 1 0 1 0 0 1 1। তাহলে এখানে দেখো, শূন্য আর শূন্য যোগ করলে কি হয়? শূন্য হয়। তাহলে শূন্যের বিপরীত কত? এক। শূন্য আর এক যোগ করলে কি হয়? এক হয়। তাহলে একের বিপরীত কত? শূন্য। এক আর শূন্য যোগ করলে হয় এক, একের বিপরীত কত? শূন্য। এক আর এক যোগ করলে কত হয়? এক, একের বিপরীত কত? শূন্য। এক তাহলে একটা এখানে দেখো, শূন্য। উভয় ইনপুট এক হলে আউটপুট দেখো শূন্য হয়। তার মানে এটাও ঠিক আছে, নরও ঠিক আছে। এই দুটেই তো, দুটেই এক হয়েছে, আউটপুট শূন্য হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমরা এবার এক্স নরে যাব। এক্স নরে দেখো যাবো। এক্স নরের ক্ষেত্রে জোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট দেখো, যেমন এখানে এ নিলাম, ওখানে বি নিলাম, এখানে এক্স। এক, দুই, তিন, চার। এক্স নরের ক্ষেত্রে হবে, সেটা আমি নিয়ে নিই আগে। এক্স নরের ক্ষেত্রে আমরা এখানে এক এক পাইছিলাম, এই দুটো শূন্য পাইছিলাম। আর এক্স নর হলো এর ঠিক বিপরীত। এক্স নর হচ্ছে এর ঠিক বিপরীত। বিপরীত মানে এখানে এক হবে, এখানে এক হবে, এখানে শূন্য হবে, এখানে শূন্য হবে। তাহলে আমাদের এখানে বলছে উভয় ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়। এখানে উভয় ইনপুটে যে এক এক হয়েছে, আউটপুট এক হয়েছে, তাহলে তো এটা আমাদের ভুল। তাহলে এক্স নটটা আমাদের হবে না। আমাদের সঠিক অ্যান্সার হবে এক আর দুই। তাহলে আমাদের কত হবে? ক নম্বর অ্যান্সার, এক ও দুই। ও। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। জি স্যার। এটা দেখো, এখানে দেখো ওয়াই এর মান বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এখানে এ, এ, এ তে এ আসলে কত হয়? এখানে এ নিলাম। আবার এখানে আছে বি, এই যে বি, এটা তো আমাদের অর গেটের চিহ্ন। তাহলে এ প্লাস এখানে বি। আচ্ছা, আবার এখানে দেখো এ নিলাম, এ, আবার এখানে বি, তাহলে এখানেও কিন্তু এ প্লাস বি আসলো। কিন্তু এখানে এসে গুণ, কেউ কিছু বললা? তাহলে ওয়াই সমান কি আসবে? এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি। তাহলে এটা আবার গুণ চিহ্ন, মানে এটা হলো অ্যান্ড গেট। তার মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার উপরে কি আছে? নট আছে। তারপর ন্যান্ড হয়ে গেল, এই যে নট।
ঠিক আছে। এখন কথা হলো যে আমরা সকলেই জানি যে একই জাতীয় জিনিস যদি আমরা, দেখো এ প্লাস বি এখানে, আবার এখানে এ প্লাস বি, দুটোতে একই, দুটোতে যখন একই হবে, ঠিক আছে, তখন আমরা এখানে কি লিখতে পারি? তখন দুইটা যখন একই হবে তখন আমরা কি করি? আমরা একটা লিখতে পারি। আমরা জানি যে এ ইন্টু এ সমান কত এ, এটা কিন্তু আমরা ইয়ার থেকে জানি, লজিক্যাল এন্ড থেকে। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ প্লাস বি একটাই, এর উপর হচ্ছে নট। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর কোনটি হবে? গণ। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার তো? জি স্যার। ওকে, সবাই একটু আওয়াজ দেবো, ঠিক আছে? না বুঝলে আবার বলো। 12 নম্বর আসো। এখানে দেখো, বলছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে এ ও বি এর কত ইনপুট দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আউটপুটটা এখানে কত। সেখানে এ, এখানে এ, আর এখানে কত বি, তাহলে এ প্লাস বি। এখানে এ, আবার এখানে কত বি, তাহলে এ প্লাস বি, ও আগেরটাই। তাহলে এখানে আমাদের কত আসলো? ওয়াই সমান কত হবে? এ প্লাস বি এর নট। তাহলে এ প্লাস বি এর নট যদি আসে, এটা কোন গেট? এটা কোন গেট? এ প্লাস বি তার নট। এ প্লাস বি হলো অর গেট, আর এ প্লাস বি তার নট হচ্ছে কি? নর গেট। নরগেট। নর গেটের, হ্যাঁ নর গেটের ক্ষেত্রে কখন আমরা এক পাই? ওয়াই এর মান কখন এক পাবো বলো তো? নর গেটের ক্ষেত্রে আমরা দেখলাম, এর আগে বিশ্লেষণ করে দেখলাম। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি আমি সত্য সনটা তৈরি করে দেখাই, তাহলে সুবিধা হবে। দেখো, নর গেট, হ্যাঁ, আচ্ছা এটা এ, এটা বি, এটা এক্স, 1 2 3 4, 0 1 0 1 0 0, এখানে 1 1। তাহলে এখানে 0 প্লাস 0 মানে 0, তার উল্টা হচ্ছে 1। 0 প্লাস 1 মানে 1, তার উল্টা 0। 1 প্লাস 0 মানে 1, তার উল্টা হচ্ছে কত? 0। 1 প্লাস 1 মানে 1, তার উল্টা হচ্ছে কি? 0। তার মানে ওয়াই ইকুয়াল টু 1 পেতে অবশ্যই এর মানও 0, বির মানও 0 হতে হবে, এটা হয়েছে। তাহলে এর মানও 0, বির মানও 0, 6 নম্বর হবে আনসার। ক্লিয়ার সবাই? সবাই আওয়াজ জি দিবা, স্যার, কথা ক্লিয়ার বলবো। নাম্বার। ওকে, স্যার ক্লিয়ার। জি স্যার। নেক্সট আসো, 13 নম্বরে আসো। 13 নম্বর কি বলছে এটা খেয়াল করো। 13 নম্বরে বলছে যে এখানে এ, এটা হলো এ, এটা হচ্ছে এ নট। তার মানে এখানে এ নট, এটা হচ্ছে কি? বি নট। তার মানে এ নট নিচে এখানে। আচ্ছা আমি এটা এখানে মুছে দিই। এটা হলো এ নট, এটা হলো এ নট, আর এটা হলো কি? বি নট। এ নট আর বি নট, তার মানে কি? এ নট, বি নট। আবার এখানে এ আর হচ্ছে বি, তাহলে এখানে কত? এ বি। তাহলে এ নট, বি নট, আর এ বি, এদের যোগ করতে হবে এখানে বলছে। এই যে এফ ইজ ইকুয়াল টু কত? তাহলে এ নট, বি নট প্লাস কত? এ বি। আচ্ছা তাহলে এ নট, বি নট প্লাস এ বি। দেখো এটা আমরা বুঝতে পারছি কিনা? এখানে দেখো এই যে এ, এটা নট, এই নটটা আমরা এখানে নিচ্ছি, নট নিয়ে কি এখানে এ নট। আবার এখানে যে বি, এই যে বি নট, তাহলে বি নট, এই দুইটা অ্যাড করলে কি হবে? এ নট বি নট। আবার এখানে যে এ, এ সরাসরি আছে এখানে, এখানে বি সরাসরি আছে, তার মানে কি এখানে এ বি। ঠিক আছে, তাহলে এ নট বি নট, আর এখানে এ বি। আর এটা হলো আমাদের কি? এটা ওয়ার গেট, এটা ওয়ার গেট। ওয়ার গেট মানে হলো যোগ। তাহলে এফ সমান কত? এ নট বি নট যোগ। প্লাস এ বি, এ নট বি নট প্লাস এ বি। তার মানে কি বলছে? উদ্দীপকের এফ এর সমতুল্য লজিক গেট কোনটি? তাহলে এই যে এ নট বি নট প্লাস এ বি, এটা কি? এটা কোন গেট? এটা অবশ্যই এক্স নর গেট। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা করলাম যে এর আগে কিন্তু আমরা করছিলাম এফ ইকুয়াল টু কত? আর নট এস প্লাস আর এস নট, এটা হলো কি? এক্স অর গেট। আর আরেকটা আমরা আর নট এস নট প্লাস আর এস লিখছিলাম, এটা হলো কি? এক্স নট গেট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এ নট বি নট প্লাস এ বি, এটা হলো কি আমাদের? এক্স নট গেট। ক্লিয়ার সবাই? এটা আমাদের কি হবে? এক্স নট গেট। আচ্ছা, এবার দেখো 14 নম্বরটা একটু খেয়াল করো। আচ্ছা এবার এখানে হ্যাঁ 14 দেখো, ওই আগেরটাই কিন্তু দেখো, আগে যেটা আমরা পড়লাম ওইটাই ঠিক আছে। এফ ইজিক্যাল টু আমরা কি পেলাম এখানে? ওইখানে আমরা পেয়েছি কত? এ নট বি নট প্লাস কত? এ বি। এখন এরপরে আবার এর উপর একটা নট দিতে বলছে, জি। জি এর ক্ষেত্রে তাহলে জি সমান কি হবে? এ নট বি নট প্লাস কত? এ বি, তার হোল নট। এইটা আবার, এটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এখানে কি হবে? এখানে দেখো, এ নট বি, আমরা ডি মর্গানের সূত্র যদি প্রয়োগ করি, ডি মর্গানের সূত্র প্রয়োগ করলে এখানে কি হবে? এ নট বি নট তার হোল নট, আর এখানে কি হবে?
এ বি। দেখো কি হবে এখানে, এ নট বি নট, এ নট বি নট প্লাস এ বি তার হল। আমরা এখানে যদি ডি মর্গানের সূত্র প্রয়োগ করি, ডি মর্গানের সূত্র কি বলছে? ডি মর্গানের সূত্রে বলছে যে দুটি চলকের যোগফলের পূরক, দুটি চলকের যোগফলের পূরক তাদের প্রত্যেকটি পৃথক পৃথক পূরকের কি বলছে, গুণফলের সমান। আর একটা বলছে কি, দুটি চলকের গুণফলের পূরক তাদের প্রত্যেকটি পৃথক পৃথক পূরকের যোগফলের সমান। ঠিক আছে, যোগফল হলে গুণফল, গুণফল হলে কি যোগফল। এই জন্য আমাদের এই ডি মর্গের সূত্রটা কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ। আমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তোমরা একটু একটা মিনিট একটু হোল্ড করবে। আমি একটু পরে আমি তোর সাথে কথা বলছি। স্যার কোনে গেল? ওই ভ্যানিশ মেহেদি। ভ্যানিশ হ্যাঁ গো। আমি কি বলছি ভাই তোমরা বলেন কথা ভাই। বলে না, সবাই চুপচাপ থাকবে। চুপচাপ থাকতে হবে তো, আমি বলছি যে একটা মিনিট পরে আমি তোমাদের সাথে কথা বলতেছি। তোমরা কথা বলো না কেউ, সবাই যার যার মতো চুপচাপ যে জায়গায় আছে ওইখানে থাকো। কথা বললে সমস্যা হবে, ডিস্টার্ব হবে, হ্যাঁ। একটা মিনিট পরে আমি তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, ওকে, এখন শুনতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, তাহলে আমাদের এখানে কি হলো, এখানে আমাদের আরেকটা আমরা ডিমর্গানের সূত্র প্রয়োগ করলাম এখানে, যে এ নট বি নট প্লাস এ বি তার করলাম। তার মানে কি এখানে এটা হলো কি, এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটি চলকের যোগফলের পূরক তাদের প্রত্যেকটি পৃথক পৃথক পূরকের গুণফল। এখানে ইন্টু হবে, এখানে প্লাস থাকলে এখানে তাহলে কি ইন্টু হবে। তাহলে আমাদের এখানে কি পেলাম, আমরা যদি এখানে আরেকটা আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে এ ডাবল নট প্লাস কত বি ডাবল নট, এটা আসলো। আর এখানে আসলো এ নট প্লাস বি নট। আচ্ছা, তাহলে এখানে কত হবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। এখন যদি আমরা গুণ করি কি হবে, তাহলে এখানে এ এ নট প্লাস এ বি নট প্লাস বি ইন্টু এ নট প্লাস বি ইন্টু বি নট। তার মানে এটা জিরো প্লাস এ বি নট প্লাস এখানে কি হবে, এ নট বি প্লাস জিরো। তার মানে কি আসলো, এ নট বি প্লাস এ বি নট। এই যে এটা দেখো আমাদের কি আসলো, এক্স অর্গেট আসলো। এক্স অর্গেট এখানে বলছে যে দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এটা কথাটা সত্য। দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য আমাদের এটা এই এই জি, উত্তীর্ণের জি থেকে প্রাপ্ত লজিকের যেটা, সেটা আমরা এখান থেকে আমরা পাই। এবং আরেকটা হলো যে হাফ এডার তৈরির ক্ষেত্রে, হাফ এডার তৈরির ক্ষেত্রে আমাদের এইটা মানে কি, এটা মানে এ এক্স অর পি। আর হাফ এডার যখন আমরা তৈরি করি তখন আমাদের বিষয়টা কেমন হয়, তখন আমাদের এরকম হয়। হাফ এডারের ক্ষেত্রে এ বি চলক হলে, তাহলে এস নেই আমরা, এটা এস মানে হলো কত, যোগফল এ এক্স অর বি। আর গুণফল নেই আমরা কত, এ বি। তাহলে গুণফল যখন এ বি নেবো, সি ইজ ইকুয়াল টু কত, এ বি। তার মানে এটা এই এ এস ইকুয়াল টু এ এক্স অর বি, এটা তো আমাদের হাফ এটার ক্ষেত্রে তো প্রয়োজন হয়। এই জন্য আমাদের এখানে কিন্তু কাউন্টার তৈরির ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়।
এই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হলো 1 আর হচ্ছে 2।